আফদালু বিকারিল আরদি, এটা জমিনের অর্থাৎ এই বিশ্বের বুকের সমূহ মাটির চাইতে উত্তম। এই কিতাবের মধ্যে হযরত সুবুতির একটি কৌল তিনি নকল করেছেন। আর সুবুতি বলেন আল ইজমাউ আলা আন্না কবরাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল বিকার। তিনি বলেন, হযরত ইমাম সুবুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আল ইজমাউ, ইহার উপর উম্মতে মুহাম্মাদিয়া ইজমা হয়ে গেছে, একমত হয়ে গেছেন যে আলা আন্না কবরাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবরে মুবারক এটা আফদালুল বিকারি, এটা বিশ্বের সমূহ স্থান, বিশ্বের যত সব জায়গা রয়েছে বিশ্বের সমূহ বিশ্বের মধ্যে উত্তম সবচেয়ে সম্মানিত মাটির খণ্ড এটি। নসিমুর রিয়াদ কিতাবের মধ্যে 5 নম্বর জিল 121 নম্বর পৃষ্ঠায় আছে। তখন এটা হচ্ছে কাজী রিয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সেই শিফা শরীফের সূরা নসিমুর রিয়াদ ফি শারহ শিফা কাদি আয়াত। এই কিতাবের 5 নম্বর জিলদের 121 নম্বর পৃষ্ঠায় আছে যে ওয়ালা খিলাফা বাইনাল উলামাই, উলামায়ে কেরামদের মধ্যে কোনো জাত মতানক্য নেই, ওয়াল মুহাদ্দিসিনদের মধ্যেও নয় কোন ব্যাপারে কি আন্না মাওদা কবরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিল মাওদা আল্লাযী কবরুহু ফিহি, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে আথর যে স্থানের মধ্যে, সেই স্থান যে স্থানের মধ্যে নবীজির কবরে আথর বর্তমান, সেই কবরে আথরের সম্পর্কে উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে নিজামদের মধ্যে কোনো মতানক্য নেই, কোনো খেলাফ কিছুই নেই, তারা একমত। ওয়াদাম্মা জাসাদাহু শরীফ আফদালু বিকারিল আরদি কুল্লিহা, এবং বিশেষত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বদনে পাককে যে মাটি স্পর্শ করেছে, কবরে আথর তো সম্মানিত, আর এর মধ্যে কবরে আথরের এই মাটি যে মাটির সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাসাদ মুবারক অর্থাৎ বদন মুবারক মিলিত হয়েছে, বদন মুবারকের সাথে যে মাটি লেগেছে, আফদালু বিকারিল আরদি কুল্লিহা, এই বিশ্বের তামাম বিশ্বের সমূহ মাটির চাইতে এটা হচ্ছে উত্তম, আফজাল। তিনি আরো বলছেন আফদালু মিনাস সামাওয়াতি ওয়াল আরশ ওয়াল কাবাতি, এটা সম্মান হচ্ছে আকাশ সমূহ এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের আরশ মুআল্লা ওয়াল কাবা, এবং কাবার চাইতেও এটা হচ্ছে উত্তম। আফদালু মিনাস সামাওয়াতি ওয়াল আরশি ওয়াল কাবা, এটা ফজিলত হচ্ছে, সম্মান হচ্ছে যে আকাশ সমূহ আল্লাহর আরশ বড়ি, আরশে বড়ি, আরশে মুআল্লা এবং খানায় কাবার চাইতেও সে মাটি সম্মানিত। কিন্তু একটি প্রশ্ন জাগে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মোবারক যেহেতু জন্নতের মাটির দ্বারা সৃজিত হয়েছে, তাই বলে নাকি জন্নতের মাটি হওয়ার কারণে নবীটি সম্মানিত? না, সেই কথা আপনাদের অন্তরে যদি জেগে থাকে আমি সেটাকে খণ্ডন করে দিচ্ছি। কিতাবের মধ্যে ভিন্ন ভিন্ন কিতাবের মধ্যে লিখেছেন, তা বর্ণনা করতে দীর্ঘ সময়ের প্রয়োজন, সংক্ষেপে আমি বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করে নিয়ে যাওয়ার রহস্য কি, তার কথা উল্লেখ করতে গিয়ে উলামায়ে কেরামগণ বলছেন যে যদি মক্কাতুল মুকাররমার বুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবন দিরা শেষ হতো, তবে হয়তো মানুষের ধারণা করত যে মক্কা শরীফের ফজিলতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত তিনি সম্মানিত। কারণ মক্কা শরীফে আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরখানায় কাবা রয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার পিয়ারা খলিল তার সমাধি রয়েছে। এই সেই সম্পূর্ণ ব্যাপার হওয়ার কারণে মক্কাতুল মুকাররমার যে সম্মান, নবীজিও সেই সম্মানিত মাটির বুকে, সেই মাটির বুকে শায়িত হওয়ার কারণে কিংবা তো সেই মাটি দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সেই মাটির বুকে স্থান দিয়েছেন বলেই আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি সম্মানিত হয়েছেন। তাকে খণ্ডন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় তশরিফ নিলেন। শেষ জীবন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার বুকে যাপন করে সর্বশেষে ওই মদিনাতুল মুনাওয়ারার মাটির বুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত হলেন। যে হুজরার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা, যে হুজরার মধ্যে নবীজির বদন মুবারক মিলিত হয়েছে, সেই মাটি কিন্তু
আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে মুআল্লা খানায়ে কাবা যায় যে মক্কা শরীফ তো মক্কা শরীফ, এমনকি খানায়ে কাবা এর মধ্যে 7 আকাশ, এর মধ্যে আরশে মুআল্লার থেকে উত্তম। তার দ্বারা প্রকাশ পায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির দ্বারা সম্মানিত নন, সম্মানিত মাটির সম্মানে তিনি সম্মানিত নন, বরং তাহার সম্মানে মাটি সম্মানিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে তার সংস্পর্শে যে যে বস্তু এসেছে সব সম্মানিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত, তার সংস্পর্শে যারা এসে তারা সম্মানিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের মাটি অতএব সাধারণ মাটি নয়, সেই মাটি আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে সম্মানিত হয়েছে। নবীজি যে মাটির দ্বারা সৃজিত তা সম্পর্কে এমনকি বেরলভী আকীদা বা মাসলাক এর প্রতিষ্ঠাতা যিনি, যার নাম হলো আল্লামা আহমদ রেজা খান। এখন আমি আহমদ রেজা খান সাহেবের কিতাব থেকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে সেই কিতাবে তিনি কি বলছেন। দেখুন না, আপনারা দেখুন যে আহমদ রেজা খান বেরলভী, তিনি তার কিতাব, এই কিতাবটির নাম হচ্ছে ফতোয়ায়ে আফ্রিকা। এই কিতাবের নাম ফতোয়ায়ে আফ্রিকা। আপনারা দেখুন, যারা রেজভী মাসলাকের অনুসরণ করে, দুঃখের বিষয় যিনি এই মাসলাকের প্রতিষ্ঠাতা তিনি কি লিখেছেন সেদিকে তাদের দৃষ্টি নেই। তার সঙ্গে সম্পর্কিত মাত্র নামে মাত্র তারা সম্পর্কিত, কার্যত তার একটি কিতাব তুলেও তারা দেখতে চায় না যে তাদের মাসলাকের প্রতিষ্ঠাতা মাওলানা আহমদ রেজা খান সাহেব কি লিখেছেন। অতএব আমি সেই কিতাবটি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখুন, আপনারা এই কিতাব থেকে আমি ইবারত করছি, আপনারা শুনুন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার সম্পর্কে আমি যা কিছু ব্যাখ্যা দিলাম তার সাথে এই অংশটুকু আবার এক করে নেবেন। আপনারা দেখুন, তিনি তার এই কিতাব ফতওয়ায়ে আফ্রিকা, তার পূর্ণ নাম হলো আস-সামিয়াতুল আনিকা, আস-সামিয়াতুল আনিকা ফি ফতওয়ায়ে আফ্রিকা। এই কিতাবের মধ্যে মাসলা প্রসঙ্গ এনে এনে তিনি যে ফতোয়া দিয়েছেন তার মধ্যে একটি ফতোয়া 63 নম্বর মাসলা, যে ফতোয়া তিনি দিয়েছেন, যে জবাব দিয়েছেন তার মধ্যে লিখিত রয়েছে 63 নম্বর মাসলার জবাবে আপনারা পাবেন, তিনি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত এর মাধ্যমে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু আমি আলোচনা করলাম সেই সম্পূর্ণ ব্যাপার নিয়ে তিনি আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এনে তিনি বর্ণনা দিচ্ছেন। সেই বর্ণনা হচ্ছে এত সুন্দর বর্ণনা যে সেটা হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। সেই বর্ণিত হাদিস এটার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন, ঠিক বয়ান করছেন যে মা মিন মাউলিদিন ইল্লা ওয়া ফি সুররাতিহি মিন তুরবাতিহি আল্লাতী খুলিকা মিনহা হাত্তা ইউদফানা ফিহা ওয়া আনা ওয়া আবু বকর ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন ফিহা নুতফা। তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে মাটির দ্বারা মানুষকে সৃষ্টি করা হয় জন্মলগ্নে তার নামে বলে সেই মাটিটিকে মিলিয়ে দেওয়া হয়। এবং তিনি বলছেন এমন মাটি যে মাটির দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে, সেই মাটিটা হচ্ছে যে মাটি, এই মাটির কথা তিনি বলতে গিয়ে বলছেন ওয়া আনা ওয়া আবু বকর, আমি এবং আবু বকর, ওয়া উমর, নবীজি বলেন আমি এবং আবু বকর এবং উমর, এই তিনজনকে কি করা হয়েছে? নবী বলেন খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদা, তাদেরকে সৃষ্টি করা হয়েছে মিন তুরবাতিন ওয়াহিদা, এক মিট্টি থেকে, এক মাটি থেকে আমাদের সৃষ্টি করা হয়েছে ফিহা নুতফানু, এবং আমরা একখানেই আবার সমাধিস্থ হব। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এবং আবু বকর এবং উমর, এই তিনজনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মাটি দিয়ে সৃষ্টি করেছেন
সেই মাটির মধ্যে আমরা সমাধিস্থ হব। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মাটি দিয়া সৃষ্টি করা হয়েছে, আহমদ রেজা খান সাহেব যিনি রেজভি বা বেরলভি মাসলাকের প্রতিষ্ঠাতা, তিনিও বলছেন যে নবীজিকে মাটির দ্বারা সৃষ্টি করা হয়েছে, মাটির দ্বারা সৃষ্টি করা হয়েছে। এবং সেই মাটি হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ও সেই মাটির দ্বারা সৃজিত করা হয়েছে। নবীজির বাকি বান্দা যে মাটি, সেই মাটি দিয়ে তাদেরকে সৃজন করা হয়েছে। আমি পূর্বে তার উল্লেখ দিয়েছি। অতএব এখন তিনিও বলছেন যে হযরত আবু বকর এবং হযরত ওমরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই সমাধিস্থ করা হবে। সমাধিস্থ করা হয়েছে বর্তমান যারা হুজ্জাতে কেরাম ফেলে যাচ্ছেন তারা দেখছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে শায়িত। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায়ে আতহার এবং যে মাটি দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে সৃষ্টি করেছেন, হযরত আবু বকর সিদ্দিককে সৃষ্টি করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সৃষ্টি করেছেন, এর দ্বারা আপনারা নিশ্চয় বুঝে নিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির দ্বারা তৈরি। অতএব যে মাটি থেকে তাকে সৃজন করা হয়েছিল সেই মাটিতেই তিনি সমাধিস্থ হয়েছেন। কারণ এটাই নিয়ম রীতি রয়েছে যে যখন যাকে যে মাটির দ্বারা সৃজন করা হয় সেই মাটিতেই তাকে আবার সমাধিস্থ করা হয়। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক পবিত্র বদন যে মাটির তৈরি, এর মধ্যে আর কোনো সন্দেহের অবকাশ নাই। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন মানুষ হিসাবে তিনি যে দুনিয়ার বুকে এসেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি সে কথা বিলবারি সাহেব বলার জন্য আপনারা চেতিয়ে উঠেছেন। অনেক নামদারি উলামা আপনাদেরকে চেতিয়ে তুলেছেন যে দেখো এমন কি কথা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি বলছি না, বরং আমি বলতেছি আল্লামা নুরুন নবী খান সাহেব দেখুন একটি কিতাব তার লেখা, যেটার নাম হলো আল আকাইদুস সুন্নিয়া বা সুন্নি আকাইদ। দেখুন কিতাবটি দেখে নিন। এই কিতাবের নাম আপনারা দেখেন, রাইটার নিচে লিখে দিয়েছেন তিনি মোহাম্মদ নুরুন নবী খান। অতএব নুরুন নবী খান সাহেব তিনি আপনার যে কিতাবটি লিখেছেন, এই কিতাবটির মধ্যে কি লিখেছেন তিনি তাও আপনাদের দৃষ্টিতে আনার জন্য আমি এর থেকে সামান্য 2-4টি কথা বলার চেষ্টা করছি। দেখুন তিনি এই কিতাবের মধ্যে 4 নম্বর আকীদা লিখতে গিয়ে নবী এবং রাসূলদের পরিচয় দিচ্ছেন। তিনি বলছেন আল্লাহ তাআলা মানব জাতিকে তার মনোনীত মত ও পথ প্রদর্শনের জন্য যুগে যুগে মানব জাতির মধ্য হতে তাদের হেদায়েতের জন্য তার যেসব খাস ও মহান বান্দাদের উপর ওহী নাযিল করেছেন তাদেরকে নবী বলা। আপনারা লক্ষ্য করুন তিনি বলছেন কি যে আল্লাহ তাআলা মানব জাতিকে তার মনোনীত পথ ও মত ও পথ প্রদর্শনের জন্য যুগে যুগে মানব জাতির মধ্য হতে তাদের হেদায়েতের জন্য তার যেসব খাস ও মহান বান্দাদের উপর ওহী নাযিল করেছেন তাদেরকে নবী বলা। অতএব এর দ্বারা ক্লিয়ার হয়ে গেল যে মানব জাতির মধ্য থেকে নবী রাসূলগণ এসেছেন। হ্যাঁ, নবী বলতে আপনারা বুঝে গেলেন সব নবী। এখন বুঝুন, সমঝে নেওয়ার জন্য আবার আরেকটু বাক্য আপনার এর সাথে করে দিচ্ছি। তিনি বলছেন আর যেসব নবীদেরকে কোন নির্দিষ্ট শরীয়ত বা কিতাব দান করত তাবলীগের নির্দেশ দিয়েছেন তাদেরকে রাসূল বলা হয়। অতএব নবী রাসূল সবই মানব জাতির মধ্যে এসেছেন, মানব জাতির মধ্যেই ছিলেন। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য মানব কুলে তিনি জন্ম নিয়েছেন এবং মানব কুলে জন্ম নেবার ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই রীতি অনুযায়ী নবীজির জিসম মুবারককে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। তিনি মানব কুলে এসেছেন সে কথা যারা স্বীকার করবে না, নবীজির বশরিয়তকে যারা ইনকার করবে তারা কুফরের মধ্যে মুবতলা। আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্দেগান শুনুন তিনি আরো কিছু লিখেছেন। তিনি লিখেছেন আমি যে কথাটি বলছি তা হলো 15 নম্বর পৃষ্ঠা। নবী রাসূলের যে তারিফ করলাম, যে প্রশংসা আপনারা সামনে যে সংজ্ঞা আমি দান করলাম সেটা হচ্ছে 15 নম্বর পৃষ্ঠা। অতএব এরপরে আরেকটু আপনি তলায় দেখেন 17 নম্বর পৃষ্ঠায় তিনি কি লিখছেন। তিনি লিখছেন
মানব কুলে হুজুরের মতো জ্ঞানী গুণী ও সম্মানী কেহ হননি এবং হবেন ও না। হ্যাঁ, 17 নম্বর পৃষ্ঠা দ্রষ্টব্য। আপনারা দেখেন আল্লামা নুরুন নবী খান সাহেব তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব বলেছেন। এর দ্বারা প্রকাশিত প্রমাণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব কুলে এসেছেন। অতএব আমরা হাদিস শরীফের মধ্যে ভিন্ন ভিন্ন জায়গায় পেয়েছি নবীজির লকব হলো সাইয়্যিদুল বাশার, মানব জাতির তিনি সর্দার। দেখুন তিনি তার এই কিতাবের মধ্যে আরো লিখেছেন 18 নম্বর পৃষ্ঠায় দেখুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তুলনীয় মানব, তাই তাকে কারো সাথে তুলনা করা হতে বিরত থাকতে হবে। হ্যাঁ, আল্লামা খান সাহেব কি বলছেন? তিনি বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তুলনীয় মানব, তার সঙ্গে কাউকে তুলনা করার মতো তিনি নন। তাই তিনি বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তুলনীয় মানব, তাই তাকে কারো সাথে তুলনা করা হতে বিরত থাকতে হবে। এই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, মান, ইজ্জত, সম্মান তা নিয়ে আর কতটুকু বলবো আপনারা বুঝে গিয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মোবারক বদন আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মোবারক মাটির দ্বারা সৃজিত। এর ঊর্ধ্বে আরো কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, আপনারা যদি ধৈর্য ধরে বসতে পারেন। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষ, মাটির সৃজিত মানুষ, নূরের সৃজিত ফেরেশতা, তার প্রমাণের জন্য আমি আরেকটি আয়াতে কোরআনে আপনাদের সম্মুখে তুলে ধরছি। তার দ্বারা আপনারা বুঝতে পারবেন যে ফেরেশতা যারা, আমাদের আকীদা হলো তাদের মধ্যে পুরুষ নেই, তাদের মধ্যে নারী নেই, তারা কিছু আহার করে না, তারা কিছু পান করে না। হ্যাঁ, ফেরেশতা মাত্রই পানাহার থেকে মুক্ত, তারা পানাহার করে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো নাফরমানির কাজ করে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ যাতে যেসব নির্দেশ দিয়েছেন, যাকে যে কার্য করার জন্য আল্লাহ ধার্য করে রেখেছেন, সেই ব্যাপারে তারা আল্লাহ রাব্বুল ইজ্জতের নাফরমানি করতে যায় না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আর তারা এই কাজ করে যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আদেশ দিয়েছেন, সেই আদেশ আল্লাহ রাব্বুল ইজ্জতের মান্য করা। আর এর সাথে আমাদের আকীদা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত বندگی করাই হলো তাদের একমাত্র কাজ। তারা আর কিছুই করে না, তারা আল্লাহর ইবাদত বندگির মধ্যেই মশগুল হয়েছে। অতএব এই ফেরেশতাগণ তারা কখনো আপনার কোনো কিছু পানাহার করে না। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আসতেন। কোন কোন সময় তিনি কি করতেন? রূপ পরিবর্তন করতেন। কারণ ফেরেশতারা এমনকি জিন্নাতেরাও কি করে নিজের রূপ পরিবর্তন করতে পারে, যে কিছু ইরাদা করবে, যেমন কোন মানুষ হয়ে যাওয়ার ইরাদা করবে, তখনই তৎক্ষণাৎ কি হবেন? ফেরেশতা মানুষ রূপ ধারণ করতে পারবেন। আর বক্তব্য হলো যে ফেরেশতারা কিছু খায় না, তারা কোনো কিছু পানাহার করে না, কিন্তু তারা রূপ পরিবর্তন করে মানুষের রূপে আসতে পারে। সেই রূপ পরিবর্তন যেমন জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তিনি যখন আসতেন, কোন সময় হযরত দিহিয়া কালবী নামে একজন সাহাবী, এই সাহাবীর রূপ ধরে জিবরিল আমিন আলাইহিস সালাম হযরত দিহিয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা বড় সুন্দর একজন পুরুষ ছিলেন, তার রূপ ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করতেন। এর দ্বারা অনেকে একথাও ধারণা করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংসারের বুকে মানব রূপে, যেমন জিবরিল আমিন আলাইহিস সালাম দিহিয়া কালবী একজন মানুষ, তার রূপ নিয়ে সংসারের বুকে আসতেন, আসমান থেকে জমিনের বুকে অবতরণ করতেন, এরকমই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে মানব রূপে এসেছেন। মাত্র আমি সেই কথা খণ্ডন করার উদ্দেশ্যে আয়াতে কোরআনে একটি তেলাওয়াত করে দেই। কোরআনে কারীমের একটি আয়াত, তার দ্বারা স্পষ্ট হয়ে যাবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে মানুষ হিসাবে এসেছেন, মানুষ হিসাবেই ছিলেন। তিনি আহার করতেন, অনাহার করতেন, তিনি শাদী করেছেন, তিনি পুরুষ ছিলেন, তাহার সন্তান সন্ততি ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দাগান। কিন্তু ফেরেশতা যারা, তারা কিছু আহার করে না, তার দলিল আপনারা নেন। আপনারা দেখুন সূরা হুদ আপনার এই সূরা 12 নম্বর পারার মধ্যে সেই সূরাটা
হ্যাঁ, আপনারা পাবেন আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দাগান আয়াত হচ্ছে 69-70 এর মধ্যে আপনারা সেই আয়াতটা পেয়ে যাবেন। সেই আয়াত হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন কারীম নাযিল হয়েছে তার মধ্যে আপনার ভিন্ন ভিন্ন আয়াতে কোরআনের মধ্যে অনেক কিছু কাহিনী রয়েছে যা সত্য, চিরসত্য। এর মধ্যে থেকে একটা সত্য কাহিনী আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বর্ণনা করে যাচ্ছেন। সেই আয়াত 70 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করছি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন মেহমান রূপে কয়েকজন ফেরেশতা আসলেন, তিনি একটি বাচ্চা ওকে জবাহ করে তাকে বুনিয়ে নিয়ে কবাব করে নিয়ে মেহমানদের সম্মুখে রাখলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, কিন্তু তাদের সম্মুখে কাবাব করা গরুর বাচ্চা মাংস কবাব করে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সম্মুখে রেখে দিলেন খাবার জন্য, কিন্তু দেখলেন তারা তো আহার করছে না, তখন তিনি তাদেরকে সন্দেহের চোখে দেখতে লাগলেন। এবং তাদের সম্পর্কে তিনি ভীতির মধ্যে পড়ে গেলেন, তার অন্তরে ভয় জাগলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ফেরেশতাদের মারফতে তার সেই ভয়কে আবার দূরীভূত করলেন। কেমন করে? এই ফেরেশতাগণ যখন বুঝে নিল যে ইব্রাহিম আলাইহিস সালাম ভীত হয়েছেন, তারা যখন আহার করছে না, তা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভীত হচ্ছেন, তখন তারা বলল লা তাখাফ, তারা বলল যে আপনি ভয় করবেন না। হ্যাঁ, ইন্না উরসিলনা ইলা কাওমি লূত, যে আমরা লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জানিব থেকে এসেছি। আর উপরে আরেকটি আয়াত আছে, সেই আয়াতে আছে আপনাকে একটি সুসংবাদ দেওয়ার জন্য আপনার খেদমতে এসেছি। সেই সুসংবাদটি হলো ওয়াবাশশারুহু বিগুলামিন আলীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সেই ভীতির কথা প্রকাশ করে বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন যে তারা এসেছিল দুটি কারণে। একটি হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ অবস্থায় সন্তান নেই, ইসহাক আলাইহিস সালাম যে তার ঘরে জন্ম নেবেন সে সম্পর্কে একটি সুসংবাদ নিয়ে এসেছিল। আর অন্য একটি ব্যাপার হলো যে তারা লূত আলাইহিস সালামের যে উম্মত তাদের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা গজব নাযিল করার জন্য তাদেরকে পাঠিয়েছিলেন। সেরা তারা কি কাজ করতো? তারা লওয়াতের মধ্যে মগ্ন ছিল। যাই হোক, সেদিকে আমি আর যাইতে চাই না। আমি বলতেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে এই আয়াতে কারিমা নাযিল হয়েছে, সেই দুইটি আয়াতটাকে আমি আপনাদের সম্মুখে বিস্তারিতভাবে বলে দিলাম। এই যে আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে পুষ্পপুরি দেওয়া হয়েছে সেটা হলো সূরা জারিয়াতের 51 নম্বর আয়াত। আর 26 নম্বর পারা পাইবেন আপনারা, সেই আয়াত আছে, এটার মধ্যে আছে ওয়াবাশশারুহু বিগুলামিন আলীম। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা একটি বশারত দিল, সুসংবাদ দিল যে তিনি একজন সন্তান লাভ করবেন, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম। আর যে আয়াতের মধ্যে আছে যে আমরা ফেরেশতারা বলছেন যে কালু লা তাখাফ, আপনি ভয় করবেন না আই ইব্রাহিম, ইন্না উরসিলনা ইলা কাওমি লূত, আমরা লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। হ্যাঁ, এই নাফরমানদের ধ্বংস করবে। অতএব আমার বক্তব্য হলো এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে ফেরেশতাগণ কিছু পানাহা করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মানব ছিলেন, মানব রূপে তার জীবন আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিব থেকে মানব রূপে এসেছেন এবং মানব রূপেই তার পাক পবিত্র জীবন যাপন করে গিয়েছেন। এর মধ্যে এখন আশা করি আর কোনো সন্দেহের অবকাশ নেই। আমার বন্ধুরা প্রতিদিন আমি আপনাদের কাছে এই কথা বলেই আপাতত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারক এ নিয়ে যে আলোচনা প্রসঙ্গ তুলেছিলাম সমাপ্ত করার পথে আমি চলছি। এখন বলতে চাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মাটির সৃষ্টি, যদিও মাটির মানুষ, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা আপনার আমার মতো 10 জনের মতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ মানুষ যে বলবে সে তৎক্ষণাৎ কাফির হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মানব করে মানব দেশে এসেছেন, কিন্তু আমাদের থেকে অনেক ব্যাপারে তিনি স্বতন্ত্র রয়েছেন। তিনি আমাদের চাইতে বহু ঊর্ধ্বে, তার সঙ্গে আমাদের কোনো সামঞ্জস্যতা নেই।
অনেক ব্যাপারের মধ্যে, যেমন আমরা কলিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কলিমা বলে মুমিন, আমরা সেই কলিমা যা পড়েছি তার মতো নয়। তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ। আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া ইবাদত বন্দেগীর যোগ্য আর কেউ নেই। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর। আর নবীজির কলমা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া ইবাদত বন্দেগীর যোগ্য কেউ নাই, কোনো মাবুদ নাই। আর আমি, অর্থাৎ নবীজি বলছেন আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিমা আর আমাদের কলমার মধ্যে তফাৎ রয়েছে। এক, দুই নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার জামিন থেকে মানব দেশে যদিও এসেছেন, কিন্তু মাসলার দিক দিয়ে আমরা কতজন নারী বিবাহে আনতে পারি, আমরা ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন। ফানকাহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, যদি তোমরা বিবাহ করতে চাও, একের মধ্যে বিবাহ করতে চাও, ফানকাহু মা তাবা লাকুম মিনান নিসা, হ্যাঁ, মেয়েদের মধ্যে থেকে, নারীদের মধ্যে থেকে তোমরা বিবাহ করতে পারো, কিন্তু তার সীমা কতটুকু? মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, হয়তো দুজন, এর মধ্যে তিন, এর মধ্যে চার। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুই কিংবা তিন কিংবা তো চার, চারের মধ্যে একসাথে বিবাহ বন্ধনে 5 নারী নিয়ে থাকা আপনার জন্য নাজায়েজ, হারাম। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইখতিয়ার দিয়েছেন যে আপনি নারী জাতির মধ্য থেকে যজনকে ইচ্ছা শাদী করতে পারেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নারীদের ব্যাপারে তিনি আপনার আমার মতো উৎসুক ছিলেন না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মাসলার ব্যাপার নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার জানিব থেকে যে আদিষ্ট হয়েছিলেন, সেই সব মাসলাকে প্রকাশ করে দেবার উদ্দেশ্যে মাত্র 11 জন নারী গ্রহণ করেছিলেন। নবীজির জীবনকালে 9 জন নারী জীবিত ছিলেন, উম্মাহাতুল মুমিনিন 9 জন এককালে জীবিত ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান সন্ততি যা কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন, তাদের মধ্যে 4 জন ছিলেন সাহাবজাদি আর 3 জন ছিলেন ছেলে, সাহেবজাদা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কিন্তু তাদের মধ্য থেকে 4 আর আপনার এর সাথে 3 মিললে হয় 7, কিন্তু এর মধ্যে 6 জনই ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তরফ থেকে। মাত্র একজন পুত্র, একজন সাহাবজাদা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্ম হয়েছিল হযরত মারিয়া কিবতিয়ার গর্ভে। এখন আমি বলতে চাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ভিন্ন মাসলার দিক দিয়েও আমাদের থেকে স্বতন্ত্র ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি যে তিনি ওযু করলে যখন ঘুমিয়ে যেতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি চোখ মাত্র ডুবাতো, কিন্তু নবীজির রূহ মুবারক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মুবারক সর্বসময় সদা আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীজির তাই ওযু নষ্ট হতো না। আমাদের ঘুমানো কি হয়ে ওযু নষ্ট হয়ে যায়, নিদ্রা গেলে ওযু নষ্ট হয়ে যায়, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের দ্বারা ওযু নষ্ট হতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে লাগতেন, তখন নামাজে তিনি সামনের দিক যেমন দেখতেন, পিছনের দিকটিও তেমন দেখতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়া হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উন্নত মানের, যদিও বেশর, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্পর্কে দীর্ঘ আলোচনা করব, সেটা শেষ করার মতো নয়। শুনুন, আরো 2-4টি কথা আপনাদের সম্মুখে আমি উল্লেখ করছি। আমাদের জন্য নামাজ দৈনিক 5 ওয়াক্তের নামাজ পড়তে হয় ফরজ, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নামাজ ছিল 6 ওয়াক্তের নামাজ ফরজ। এর মধ্যে তাহাজ্জুদ ছিল আরেকটি নামাজ, যে ওয়াক্তের নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ ছিল।
আমাদের ছায়া আছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না। কেন তা উল্লেখ করব যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর নিয়ে আলোচনা করব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সেটাই হচ্ছে নূরে মুহাম্মাদি। এ সম্পর্কে যখন আমি আলোচনা করব ইনশাআল্লাহ বুঝিয়ে যাব যে নবীজির জিসম মুবারক যদিও ছিল মাটি, কিন্তু রূহ মুবারক ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার পিয়ারা নবীজির রূহ ছিল নূরে। আর এই নূরের স্পন্দনে এই মাটির তৈরি, এমন উত্তম মাটির তৈরি এই বদন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীজির এত উত্তম বদন ছিল যে সেই নূরের স্পন্দনে পায়ের নিচ থেকে মাথা পর্যন্ত নূরের মধ্যে স্পন্দিত হতো।